আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব আকাশের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আমিনা মায়ের নূরানি কোলে গরিবেরই বন্ধু এসেছে, ঠিক না? হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিল মিটি মিটি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। अर्शे आज़म पे पहुँचा हमारा नबी, गमज़दों को रज़ा मुझे दीजिए कह। আমাদের অবস্থা কি হবে কিয়ামতে? বেকসোं का सहारा हमारा नबी, যাদের কেউ থাকবে না। আর হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বেসাহারাদের জন্য আপনি নবী সাহারা হয়ে যাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আকাশের স্তর একের পরে এক, একের পরে, জোরে বলেন, একের পরে এক 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 এক, এভাবে যে স্তর বিশিষ্ট। বিজ্ঞান বর্তমানে বলছে এই যে ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন স্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আইনোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, এই যে 7টা স্তরের কথা বলেছেন আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে সূরাতুল এই মুলকের মধ্যে 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা মুলকের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ ওই বর্ণনার কথা বলেছেন যেই বর্ণনাতে আল্লাহ বলছেন আমি আল্লাহ মহাকাশ সৃষ্টি করেছি স্তরে স্তরে। কয়টা গেল? এরপরে এইটার আরেকটা দলিল পাওয়া যায় সূরা নাবার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ মহাকাশকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে, কঠিন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। গেল কয়টা? একটু জোরে বলতে হবে। কয়টা গেল? চারটা গেছে। 5 নম্বরে হলো মহাকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ক্রমবিস্তৃত। কি বিস্তৃত? ক্রমবিস্তৃত। এটা একবারে এত বড় হয় না, এটা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে বেড়েছে। যেমন ভূপৃষ্ঠ, মাটি, মাটির অবস্থান, এই যে ভূগর্ভ যেটাকে আমরা বলি ভূপৃষ্ঠ, একটা হলো ভূপৃষ্ঠ আরেকটা হলো ভূগর্ভ। ভূপৃষ্ঠ হলো যেটার উপরে আমরা আছি, আমরা জিন্দা, আর যারা ভূগর্ভে আছে তারা কি? মরহুম, মৃত। আল্লাহ পাক এই উরকিচরের মাহফিলের ওসিলায় মরহুম মরহুমাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। এত আস্তে কইলেন? এইটার দলিল আল্লাহ দিয়েছেন সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 44। আল্লাহ বলছেন ওয়াস সামা আবানাইনাহা ওয়া ইন্না লামুসিউন। তারা কি দেখে না আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমে সংকুচিত করে আনছি? এরপরেও কি তারাই বিজয়ী মনে করে নিজেদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন, আপনি আমাদের পদ্মা বিক্রমপুর মাওয়াতে গিয়ে দেখে আসবেন। এই পরাক্রমশালী পদ্মা নদী আগে গ্রাম ছিল, নদীর ভাঙনে হাজার হাজার গ্রাম এখন অস্তিত্বহীন, খুঁজে পাওয়া যায়। আল্লাহ বলছেন তারা কি দেখে না আমি জমিনকে সংকুচিত করে ফেলছি? আমি আল্লাহ তো সেই যিনি কুন ফায়াকুন বলে জমিনকে সৃষ্টি করেছিলাম। এই পৃথিবীতে আল্লাহ প্রথম সৃষ্টি করলেন পানি। কি সৃষ্টি করলেন? জোরে বলতে হবে কি? প্রথম আসমান যেন কি দিয়ে বানাইছে? এই পানি। এখন পানি দিলে হবে? চলবে কেমনে? আল্লাহ পাক এই পানির উপরে সর্বপ্রথম ভাসমান মাটি, এই পানি ফুলে ফেনার অগ্রভাগে মাটি
জমাইলেন সর্বপ্রথম যেই মাটি, এই মাটিটা হইল কাবা শরীফের মাটি। যেই জায়গার উপরে কাবা দাঁড়ায় আছে, এই কাবার মাটি, মাটি জগতে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন মহা বিস্ফোরণের মাধ্যমে। সেই মাটিকে আল্লাহ জমিনের মধ্যে ছড়াই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দলিল দিলাম কয়টা? 6টা, 5টা। 6 নাম্বার সবচেয়ে অদ্ভুত, আপনারা এই 150 ফিট বাই 300 ফিটের প্যান্ডেল করছেন, খুঁটির অভাব নাই। আল্লাহ হাজার কোটি কিলোমিটার বিস্তৃত, 7টা, একটার উপরে একটা, সব দাঁড় করায় রাখছে, একটাও খাম্বা নাই। খুঁটিবিহীন নীল আকাশ, সুবহানাল্লাহ পড়বেন না? এই খুঁটিবিহীন নীল আকাশ আল্লাহ সৃষ্টি করলেন, আকাশের কোনো খুঁটি নাই। আশ্চর্যজনক এই কথা আল্লাহ 2টা জায়গাতে বললেন, সূরা রুম আয়াত নাম্বার 25, এবং আল্লাহ বললেন সূরা লুকমান আয়াত নাম্বার 10, খালাকাস সামাওয়াত বিগাইরি আমাদ তারাউনাহা। আল্লাহ বললেন তোমরা কি দেখো না, আমি আকাশ বিগাইরি আমাদ, কোনো খুঁটি ছাড়া আমি আকাশকে দাঁড় করায় রাখছি। আল্লাহ মহাশূন্যের উপর আকাশকে স্থির রেখেছেন কি ছাড়া? জোরে বলেন কি ছাড়া? আল্লাহ খুঁটি ছাড়া রেখেছেন। কয়টা গেল? কয়টা গেছে বাজান? 7 নাম্বার আকাশের দরজা আছে। হায় হায় হায়, জোরে বলবেন না? আকাশের কি আছে? সূরা ফুসিলাত আয়াত নাম্বার 12 আল্লাহ বলছেন ফাকদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন। আল্লাহ 7টা আকাশে 7টা দরজা দিছে। আমার দয়াল দরদি নবী মেরাজে যাইতেছে, প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দারোয়ান জিগাইতেছে কে কে? জিবরাইল ডাক দিয়া কয় আমি তোমাদের সরদার, ইসমি জিবরাইল, আমার নাম জিবরাইল। দারোয়ান ভিতর থেকে জিগাইতেছে লগে কে? জিবরাইল ডাক দিয়া বলে আসমানের ফেরেশতা, আমি জিবরাইল এতদিন জমিনে যাইতাম একা, আসতাম একা, আজকে আমি একা আসি নাই, রব্বুল আলামিনের দিদার করার জন্য তোর হাবিবরে মেহমান বানায়া নিয়ে আসছি। 2 ফেরেশতা নবীকে ওয়েলকাম করার পরে নবী দেখেন আরেকজন দাঁড়ায় আছেন, শুভ্র চেহারা, বয়স্ক মানুষ। জিবরাইলকে জিজ্ঞেস করতেছে ইনি কে? নবীর লোকে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিতেছে, আপনার বাজান, সালাম দেন। হাদা আবুল বাশার আবুকা আদম, ইনি সকল মানব জাতির আদি পিতা, আপনার বাবা, তার নাম আদম। সাল্লিম আলাইক, হাবিব আপনি তাকে সালাম দেন। আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, সালাম বিনিময় হলো, সৌজন্য সাক্ষাৎ হলো বাপ বেটার মধ্যে। আদম আলাইহিস সালাম বাবা হইয়া সন্তান মুহাম্মদের কাছে দোয়া চাইতেছেন, সবার আগে আইয়া যা পারি নাই, সবার পরে আইয়া তা আপনি পায়া ফেলাইছেন। সবার আগে আইসা যা পাই নাই, সবার পরে আইসা আপনার কবুল হইছে। ওইখানে গেলে আমাদেরকে ভুলেন না, আহলান সাহলান মারহাবান বিকা ইয়া মুহাম্মদ। উপরের দিকে রওনা দিলেন, প্রথম আসমানের দরজা পাওয়া গেল। তার মানে আচ্ছা, আসমানের দরজার আরেকটা দলিল দেই, আবু দাউদ শরীফ থেকে দলিলটা দিয়ে দেই। আমার নবীজি, আমাদের দেশে তো শবে বরাত মানে না, অথচ আমার দয়াল দরুদি নবী শবে বরাতের হাদিস বর্ণনা করতে গিয়ে, বুখারীর মধ্যে কদরের হাদিস বর্ণনা করতে গিয়ে নবী বলছেন এই কদরের রাতে যারা জাগনা থাকে, ইবাদত করে, ওয়াফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের রহমতের দরজা তাদের জন্য খুলে দেন। তার মানে আকাশের দরজা আছে। কি আছে? দরজা আছে। আল্লাহ কোরআনে বলছেন, নবী হাদিসে বলছেন, আর বিজ্ঞান 100 বছর আগে বলছে। বিজ্ঞান বলছে পরে, আল্লাহ বলছেন আগে, নবী বলছেন তারপরে। নবী বলেন আমার পাগল উম্মত ইবাদত করবে, আল্লাহ মেরাজে আমার জন্য দরজা খুলছে। পাগল উম্মতের ইবাদতের মোহাব্বত যখন আল্লাহ দেখবে, আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিবে। শুধু আসমানের দরজা খুলে দিব তা না, দরজা খুলে দিব আসমানের রহমতের। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজা আল্লাহ টাইট মতন লাগায় দিব। আচ্ছা, নবী প্রথম দরজা পাড়ি দিলেন, গেলেন কত আসমানে? প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে নবী যায়। দ্বিতীয় আসমানের ফেরেশতা ডাক দিয়ে বলে, রে জিবরাইল, কারে নিয়ে আসছো? জিবরাইল বলে, নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে আসছেন, নবীকে নিয়ে আসছি, দরজা খোলো। ফেরেশতা দরজা খুলে দেয়। নবী উপরে যায়, দেখে 2 জন নবী, একজন ইয়াহইয়া আর একজন হযরতে ঈসা। ঈসা আর ইয়াহইয়া আলাইহিস সালাম 2 জন দাঁড়ায়।
সালাম বিনিময় কুশল বিনিময়ের পরে তৃতীয় আসমানের দরজায় কারে নিয়ে আসছো? নবী নিয়ে আসছি। দরজা খোলো, ঢুকলেন ভিতরে, তাকায় দেখ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অন্যতম সুন্দর চরিত্র মাধুরীর নবী, নবী ইউসুফ দাঁড়ায় আছে। প্রথম আসমানে আদম, দ্বিতীয় আসমানের মধ্যে ইয়াহইয়া ঈসা, তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ, চতুর্থ আসমানের মধ্যে গিয়ে দেখেন ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে গিয়ে দেখেন মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে গিয়ে দেখেন নবী মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে গিয়ে দেখে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার নবী প্রথম থেকে শুরু করলেন, সপ্তম আসমান পর্যন্ত গেলেন। আল্লাহ সকল নবীকে আসমানের মধ্যে রাইখা দিছে, স্টপ, আসার কোনো পারমিশন। जब हबीब की बारी आई, सारे अंबिया को हुजूर अल्लाह ने रोक डाला। आला हजरत ने यही फरमाया, आसमानों ही पर सब नबी रह गए, जब हुजूर की बारी आई, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, हबीब आप और आइए। सुम्मा दना फतदल्ला फकाना क़ाब कौसैनी औ अदना, आप इतने करीब आओगे, আপনি এত কাছে আসবেন, এত কাছে আগেও কাউকে আনি নাই, পরেও কাউকে আনবো না, শুধু আপনি আসবেন, জগৎ দেখবে মেরাজ কাকে বলে। सबसे आला वो ला हमारा नाम, वाह वाह वाह, वाला हमारा भी सबसे आला, सबसे अपनी मौला का प्यारा हमारा ना, दोनों आलम का दुल्हा, सबसे आला सबसे बा आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, गमज़दों को रज़ा मुझे दीजिए कह। আমাদের অবস্থা কি হবে কিয়ামতে? বেকসোं का सहारा हमारा नबी, যাদের কেউ থাকবে না। আর হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বেসাহারাদের জন্য আপনি নবী সাহারা হয়ে যাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা शाफातर कांदारी मदीना वाला, या मोहम्मद ले आला, या मोहम्मद मुस्तफा नबी सल। বাজান কষ্ট হইতেছে, মেরাজ কিন্তু এখনো শুরু হয় নাই, মাত্র 7 আসমানে গেছি। মারহাবা বলবেন না? এখনো কিন্তু অনেক মহাসমুদ্র বাকি আছে। আমার নবী কয় আসমান পাড়ি দিলেন? এই পর্যন্ত থাকেন। এবার আমরা আরেকটু পাশে আসি। আসমানের মধ্যে দরজা, বিজ্ঞান ভিত্তিক কোরআনের দলিল কয়টা দিলাম? এটা সহ 7টা। কয়টা? 8 নাম্বার, আকাশ ধোঁয়াশাচ্ছন্ন। কি ছন্ন? মেঘমালা, ধোঁয়াশা, কুয়াশা আছে না নাই? বিজ্ঞান এখন এগুলা নিয়ে পারাপারি করতেছে, ঠিক না? আল্লাহ 1500 বছর আগে কোরআনের ফুসিলাত আয়াত নাম্বার 11 আল্লাহ বলছেন সুম্মাস্তাওয়া ইলাস সামা ওয়া হিয়া দুখান। ওয়াহিয়া কি? ওয়াহিয়া দুখান। দুখান মানে হলো ধোঁয়া। আল্লাহ হযরত দুখান নিয়ে অন্য একটা কিতাব লিখছে, এটার নাম এখন আর কোয়া যাইব না। এই দুখান মানে হলো ধোঁয়া। আল্লাহ আকাশের মধ্যে ধোঁয়া সৃষ্টি করেছেন। দলিল গেল কয়টা? জোরে বলেন কয়টা? 9 নাম্বার, আকাশের মধ্যে কিছু বাসিন্দা আছে। এখনকার বিজ্ঞান বলতেছে এলিয়েন আছে। কি আছে? এলিয়েন আছে বলতেছে না? আগে এক সময় জিনরা, কারা? জিন, জিন চিনছেন?
জিনের অস্তিত্বকে অস্বীকার করা যাবে? যদিও আধুনিক বিজ্ঞান বলে জিন ভূত বলতে কিছু নাই। আসলে জিনের অস্তিত্বকে ইসলাম স্বীকার করেছে, অন্যান্য সকল ধর্মগ্রন্থ পূর্বেও স্বীকার করেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতি সৃষ্টি করেছেন, একটা জিন আর একটা। যেমনি ভাবে আল্লাহ 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুত তুরের মধ্যে আল্লাহ বলেছেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কয়টা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই যে আসমানের মধ্যে বাসি বসবাস করতেছে, এইটার বর্ণনা দিলেন আল্লাহ, দলিল দিলেন কোথায়? সূরা জিন আয়াত নাম্বার 8। আল্লাহ বলছেন ওয়া ইন্না লামাসনাস সামা আফাওয়াজাদনাহা মুলিআত হারসান শাদীদান ওয়া কুননা শুহুবা। আল্লাহ বলছেন অতঃপর আমি আসমানের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম তা শক্তিশালী নিরাপত্তা বাহিনী দ্বারা পরিবেষ্টিত। শক্তিশালী নিরাপত্তা বাহিনী দ্বারা কি পরিবেষ্টিত? এই জিন জাতি আগে কি করতো জানেন? আকাশের কাছাকাছি যাইতো, গিয়া কান পাইতা শুনতো ফেরেশতারা কি কয়, সিদ্ধান্তগুলো শুনে আসতো, দুনিয়ার মধ্যে আইসা লাগাই দিত। আর আন্তরিক তান্ত্রিকরা ভণ্ডগুলো মানুষের মধ্যে অ্যাডভান্স বলে দিত এইটা হবে এইটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জামানার পরে লাঠিয়াল ফেরেশতা নিযুক্ত করলেন প্রথম আসমানে। তারা ওখানে গেলে যখন কান পাতে ফেরেশতারা গরম আগুন কানে ঢেলে দেয়, এই কান ঢালাই হয়ে যায়। এই ডরে এখন আর শুনতেও পারে না, কইতেও পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? মহাকাশের রহস্য আজকে শুনে যান, কি সাবজেক্ট আমারে দিবেন, মাশাআল্লাহ। সর্বশেষ মহাকাশ, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 104। আল্লাহ বলছেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। সেদিন আমি আকাশমণ্ডলী গুটিয়ে নিব, যেমনি ভাবে কাগজ পত্র তোমরা গুটায়া নাও। কোন দিকে? কিয়ামতের দিন আল্লাহ কি করবেন? আকাশ আল্লাহ পাক গুটায় ফেলবেন। কুরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে আল্লাহ এটার ভয়াবহতা বর্ণনা করেছেন। আহারে কোরআন, আহারে কোরআন। ইদা শামসু কুব্বিরাত, যেদিন সূর্য ধ্বংস হয়ে যাবে। ওয়া ইদান নুজুমু কাদারাত, আকাশের তারকাগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত, যেই দিন পাহাড় তুলার মতো উড়বে। ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু জুওয়িজাত। বাড়িতে গিয়া আল্লাহর রাস্তে কানজুলি মানতে একটু পড়েন আল্লাহ কোরআনে কি কইতে চাইছে। কোরআন আল্লাহ মানুষ মরলে খতম পড়বার লাগে নাজিল করে নাই। কথা কন না কেন? মানুষ মরে গেলে আল্লাহ কোরআন খতম পড়বার লাগে নাজিল করে নাই। কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআন দিয়ে বিজ্ঞান চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে দরবার চলবে, কোরআন দিয়ে মসজিদ চলবে, কোরআন দিয়ে প্রত্যেকটা মানুষের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মুহূর্ত চলবে। কোরআন দিয়ে সংসদ চলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে মহাবিশ্ব চলবে। কোরআন রিসার্চ করে সায়েন্স তার গতিপথ নির্ণয় করবে। কোরআন ১৫০০ বছর আগে কয়ে গেছে, আর রিসার্চ করে করে তারা আকাশে মহাকাশে চলে যাইতেছে। আর আমরা মুসলমান জাতি পিছাইতে পিছাইতে আমরা এখন আলুর মধ্যে আল্লাহু খুঁজি, কুরবানি দিয়া গোস্তের মধ্যে আল্লাহু খুঁজি। আর 3 মাস ধরে এটা ফেসবুকে পোস্ট দিয়া তৃপ্তির ঢেকুর তুইলা গোস্ত খাইয়া কোলেস্ট্রল বাড়ায়া, তারপরে প্রেসার বাড়ায়া, অক্সিজেন মাস্ক মুখের মধ্যে 3টা লাগাইয়া হসপিটালের বেডের মধ্যে শুয়ে থাকি। আর হুজুর আইনা দোয়া করাই আল্লাহু শাফি, আল্লাহু শাফি, আল্লাহ ভালো করে দাও। আর ওইদিকে তারা কোরআন গবেষণা করতে করতে মহাকাশে চলে যাচ্ছে। মুসলমানের কাছে আলু পটলের মধ্যে আল্লাহু খোঁজা ছিল না, মুসলমানের কাজ ছিল কোরআনকে গবেষণা করে এই গোটা পৃথিবীর সমুদ্রের নিচ থেকে মহাকাশ পর্যন্ত আল্লাহ কি কি রহস্য গোপন রেখেছেন এগুলো ওপেন করাই ছিল মুসলমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, অনেক মহাকাশ হইল, এবার আমরা আস্তে আস্তে মেরাজের দিকে যাই। নবীজি মেরাজ করলেন নবুয়তের 11তম বছর 27 রজব। যেদিন নবী মেরাজে গেলেন সেই দিন হুজুরের বয়স হলো জাহিরি হিসাবে 51 বছর। কত বছর? আল্লাহ কোরআনুল কারীমের পর আমার দেরি হচ্ছে না তো? মহাকাশের বিজ্ঞান আর মেরাজ কষ্ট হচ্ছে না তো আপনাদের? দুইটা আমার ঢাকা যাইতে হইব না? আল্লাহু আকবার। আগামী বছরের 50তম লেগে কিছু জমায়ে রাখেন নাকি? এইবার হইছে
আমিন আমিন, আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। একটু মোহাব্বত দিয়ে বলেন না। আহা, নবী মেরাজে যাচ্ছেন, আল্লাহ মেরাজওয়ালা নবীকে মিলাদুন নবীর ওসিলায় আমাদেরকে দেখাইয়া দিও। আরে জোরে কর না আমি আমিন। জিন্দেগিতে কত স্বপ্ন দেখ, নিয়ত কইরা বাড়িতে যান, নিয়ত কইরা নবী গো মিলাদুন নবীর মাহফিল কইরা সিনা বড় কইরা আপনার নাম নিয়ে আসছি, আজকে ঘুমাইলাম আপনারে দেখার নিয়ত কইরা। হ্যাঁ, জুনায়েদ বাগদাদির কাছে এক পাগল আইসা কইতেছে, কই নবীরে দেখাইবেন। আহা, ওলি আল্লাহদের কাছে মানুষ যাই তো নবী দেখতে, আমরা যাই সেলফি তুলতে। পার্থক্যটা বুঝায় যায়। আগে মানুষ যাই তো কিসের জন্য? নবীর দিদার পাইতে। আমরা যাই কি তুলতে? সেলফি তুলতে। আগে আলেমরা খাদেম রাখতো কিতাব বহন করতে, এখনকার হুজুর খাদেম রাখে ক্যামেরা বহন করতে। কথা কন না? আমার তো খাদেমও নাই, ক্যামেরাও নাই, আমি কোন রকম আছি। মুনিব যেন এইভাবেই রাখে, দুনিয়ার তামাম লৌকিকতা থেকে যেন মালিক নিরাপদে রাখে। লৌকিকতা যেদিন নবীর ভালোবাসার জোয়ারে ভাটা এনে দিবে, সেই দিন যেন প্রাণ পাখি স্বইচ্ছায় বেরিয়ে যায়। ওই জমিনে থাকার প্রয়োজন নাই, ওই নিঃশ্বাস নেওয়ার দরকার নাই, যেই নিঃশ্বাসে দয়াল নবীর ভালোবাসা থাকবে না। জুনায়েদ বাগদাদিরে গিয়া কইতেছে, হুজুর কি দেখতে চাই? নবী দেখতে চাই। জুনায়েদ বাগদাদি কয়, রাত্রেবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। দেখতে চাইছে কি? বাড়িতে রাত্রে দাওয়াত, আসেন দস্তরখানে বসেন, কোনো কথা নাই। খাদেমরে বলছে, মেহমানের জন্য এমন তরকারি রান্না, বাড়িতে যত লবণ আছে শর্ট পড়লে আশপাশের গ্রাম মহল্লা থেকে লবণ আইনা সব লবণ দিয়া তারে তরকারি দিবা। আল্লাহর ওলিদের হিকমত। আর তখনকার যুগের পিসাবার মুরিদ এমন আছিল, এখনের যুগের এমন পিসা বলে দুরু এমন পিসাবের গোষ্ঠী বাড়ি আমি গেলাম গা আরেকখানে। কথা কোন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহর কাছে কি চাইছে? নবী দেখতে চায়। জুনায়েদ বাগদাদি কয়, রাত্রে দাওয়াত আসছে বাড়িতে, দস্তরখান বিছাও, মেহমানকে খাবার দাও, খবরদার পানি দিও না। খাবার দিবা, কিন্তু খাবার দিছে। খাবার মুখের মধ্যে দিয়া দেখে ইউক্রেন রাশিয়া, ভ্লাদিমির পুতিন। অবস্থা খারাপ। হুজুরের চেহারার দিকে চাকায়, বেয়াদবি হবে, পানিও চাইতে পারে না। হুজুর খাদেমরে ইশারা দিয়ে দিছে, খাওন দিয়া তুই যাবি গা, যাতে ডাকতেও না পারে, পানিও না পায়। আমারও পানি দিবি না, এটারও পানি দিবি না। আমার সামনে পানি থাকলে যদি আবার বেশি টানের ঠেলায় আমার টানায় গা, আমারও দিবি না। অতিরিক্ত লবণ খাওয়ানোর চাবানের উপায় নাই, গিলতাছে। জুনায়েদ বাগদাদিকে জনমের গিলা গিল, নবী আজকে দেখামু তোরে। এমন গিলান গিলাইছে লবণাক্ত খাবার। কয় ছুটি, পানি খাইতে পারবেন না, গিয়া ঘুমায় যান যদি নবী দেখতে হয়। নবী দেখার নেশা, লবণ টবণ মুখের ভিতরে কোন রকম গিয়া রাত্রে ঘুমাইছে। আধা রাত পরে খালি দৌড়াই আইছে, হুজুর আমার তো আর ঘুম হয় না, ঘুম তো শেষ। কয় কি? কয় ঘুমের মধ্যে খালি সাগর দেহি আর নদী দেহি আর পানি দেহি। কয় কেন? কয় হুজুর আমি জানি না। কয় বেটা, গতকালকে রাত্রে লবণযুক্ত খাবার খেয়েছি, তোমার অন্তরে আমার কাছে আসছিলা নবী দেখার চাহিদা নিয়া। লবণাক্ত খাবার পরে নবী দেখার চাহিদার চাইতে পানি খাবার চাহিদা বাইরে গেছে, এই জন্য স্বপ্নে পানি দেখেছো। খোদার কসম, ওই পানির চাইতে নবীর চাহিদা দেখার বেশি থাকলে কালকে নবী দেখতে পারতাম। ভাই কোন জামানায় আছে? আমি এই কিছুদিন, আমি আসছি তো বেশি দিন হয় নাই, সবাই জানেন, মুনিবের ঘর থেকে আসছি। মদিনা তয়বাতে ইয়েমেনের এক শায়েখের সাথে দেখা, সরি দুবাইতে, এই উমরা শেষ করে গেলাম দুবাইতে, আবুধাবিতে নাকি সম্ভবত আজমানে, ইয়েমেনের এক শায়েখের সাথে দেখা। পরিচয় হলো, নামাজ হলো। এখন আর কষ্ট হইতেছে না তো? আপনাদের বিরক্ত হচ্ছে না তো? আমারে বললেন তোমার দেশে দ্বীনের কি অবস্থা? তা আমি তো শরমে আর কিছু কই না, যে আমাদের দেশের দ্বীন তো হইল ইউক্রেন রাশিয়া। মসজিদে মসজিদে ফতুয়াবাজি, দরবারে দরবারে কিলাকিলি, মাঠে ময়দানে বাহাস মোনাজারা। যে বুঝেতেও ফতুয়া দেয়, যে ক্রিকেট খেলে তিনিও ফতুয়া দেয়, যে ডাক্তার সেও ফতুয়া দেয়, যে বুঝে না হ্যাঁ আরো সাইডা বেশি দেয়। হাত উপরে বানলে যুদ্ধ, নিচে নামাইলে যুদ্ধ, সাইডা দিলে কোনি। হ্যাঁ, এই তো চলতেছে আমার দেশের দিন। আর কি বুঝামু আপনারে? অনেকক্ষণ কথাবার্তা না বলার পরে চুপ করে মুস্কি হাইসা দিয়ে কইতেছে, আমি বেশ মোটামুটি ভালো খবর রাখি। অনেকক্ষণ কথাবার্তা আন্দাজ বুঝাই। ভাই শোনেন, মাহফিল করে কি করবেন, আন্দাজ শুনে যান। আমারে বল, এবার আমি পাল্টা জিজ্ঞেস করলাম, আপনাদের দেশে দ্বীনের কি অবস্থা, এলেমের কি অবস্থা, এলেম চর্চা কিভাবে হয়, হাদিস কিভাবে পড়ান? কি উত্তর দিছে জানেন? আমার জিন্দগির আগে হাদিস যা পড়ছিলাম সব ভুলে গেছি।
শায়েখ বলছেন, বেটা তোমরা হাদিস পড়ো, এক গ্রুপ যারা নাভির নিচে হাত বাঁধো, বুকে যারা হাত বাঁধে তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য, তাই না? আমার মাথা তো নিচে। আবার যারা বুকে হাত বাঁধে তারা হাদিস খুঁজে কি জন্য? নিচে যারা বাঁধে তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য। যারা বসে মিলাদ করে তারা কাউন্টার খোঁজে খারণের বিরুদ্ধে, খারুইনারা বিরুদ্ধে, গায়েবলারা বিপক্ষে, বিপক্ষওয়ালারা এই বিপক্ষে। বেটা তোমরা হাদিস পড়ো একদল আরেক দলরে ধরার জন্য, আর আমরা হাদিস পড়ি কেমনে জানো? আমরা চিন্তা করি নবীর বুকের মধ্যে হাত বাঁধছে তো বাঁধছে, হাদিস পাইলাম তো পাইলাম। কাশ নবী কেমনে হাদিস বাঁধছে, নবী হাত কিভাবে বেঁধেছে? ওই সিনায়ে আলাম নাশরাহ লাকা সাদরাক, যে সিনা মেরাজে গিয়ে দিদার দেখেছে, ওই সিনাতে নবী নবুয়তের হাত কেমনে রাখছে, এইটা চিন্তা করে করে আমরা হাদিস পড়ি। আল্লাহর কসম আমাদের ছেলেরা কাইফিয়াতে মুস্তাফা চিন্তা করে করে হাদিস পড়ে। যারা হাদিস অর্ধেক খতম হওয়ার আগে রাত্রে স্বপ্নের যুগে দয়াল নবীজির দিদার নসিব করে ফেলে। আর তোমরা হাদিস পড়ো মারামারি করবার লাগা। তোমাদের পড়া আর আমাদের পড়ার মধ্যে পার্থক্য হলো এই, তোমরা হাদিস পড়ো কিলাকিলির লাগা, আর আমরা হাদিস পড়ি কাইফিয়াতে মুস্তাফা। ছাগল চড়ানোর হাদিস পড়ছো বুখারীতে, আমি কই পড়ছি, কই কোথায় পড়ছো, আমি কই ক্লাসরুমে। আমরা কোথায় পড়ছি জানো? যেদিন ছাগল চড়ানোর মেষ চড়ানোর হাদিস আসছে, ওস্তাদ আমাদেরকে নিয়ে মরুভূমির মাঠে চলে গেছে, সবার মাথার কান্দের মধ্যে জোয়াল তুলে দিছে, সামনে মেষ চলতেছে, হাদিস পড়াইতেছে, এমন ভাবে পড়াইতেছে দেখ 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 মেষ এইভাবে চলতো, নবী এইভাবে চলতো। আমরা হাদিস পড়ে জান্নাতের আশা করি না, কাইফিয়াতে মুস্তাফা সিনাতে এমন ভাবে আনতে চাই। মুনিব যেন কিয়ামতের দিন বলে আমার কাইফিয়তের উপরে এত মাস্ত খো তারা গিয়েছে, এত তারা হারিয়ে গিয়েছিল, মালিক ওই কাইফিয়তের ওসিলায় মাফ করে দাও। আর আমরা হাদিস পড়ি মারামারি করার জন্য। পার্থক্য হলো এই, নবীজি রওনা করলেন কোথায়? জোরে বলতে হবে কোথায়। আপনাদের আওয়াজ ঠান্ডা, আমিও মোটামুটি শেষ করে দেই। কি কোন? سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে অনুবাদ করেন তার প্রিয় আব্দুন। আব্দ কাকে বলে? সুবহানাল্লাযী আসরা বিনাবিয়িহি বলেন নাই, নবীকে মেরাজ করিয়েছেন, রাসূলকে মেরাজ করিয়েছেন। আল্লাহ তো চাইলেই বলতে পারতো, সব জায়গায় নবী বললেন, রাসূল বললেন, হাবিব বললেন, কালিম বললেন, খলিল বললেন, এক একজনকে এক এক নামে। মেরাজের কথা যখন আসলো, আল্লাহ তুমি আব্দ বললা কেন? কারণ আছে না একটা, জোরে বলুন না। আব্দ বলা হয় তিনটা জিনিসের সমন্বয়কে। কয়টা? আমাদের সমাজে অনেকে বাস্তবে মেরাজকে অস্বীকার করবে, এই জন্য আল্লাহ আব্দ বলেছেন। আব্দ আব্দ বলা হয় তাকে যার চিন্তা শক্তি আছে, যার কি আছে, যার চিন্তা শক্তি আছে, সোল যার হৃদয় আছে, দেহ যার অস্তিত্ব আছে। এই তিনটা জিনিসের সমন্বয়কে বলে আব্দ। তার মানে নবীজি বাই সোল, বাই বডি, সশরীরে আত্মা চিরজাগ্রত অবস্থায় সুস্থ মস্তিষ্কে আল্লাহ পাকের দিদার করেছেন। ডেস্টিনেশন শুরু হয়েছে তার গন্তব্য কাবা থেকে, ফার্স্ট ডেস্টিনেশন হলো বাইতুল আকসা, এইখান পর্যন্ত হলো মেরাজ। আর সেকেন্ড পার্টের নাম হলো ইরাজ, যার মানে হলো ঊর্ধ্বগমন। ঊর্ধ্বগতিতে নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা এক, বাইতুল আকসা থেকে প্রথম আসমান, আর প্রথম আসমান থেকে উপরের দিকে। এই হইল মেরাজের গতিপথ। নবী উপরের দিকে যাইতে শুরু করলেন। আল্লাহ কোরআনে বলতে লাগলেন, যেই আলোচনার তিলাওয়াত আমি আমার খুতবার মধ্যে বলেছিলাম, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। তিনি নিজের ইচ্ছায় কিছু বলেন না। মেরাজের পরে নবী আয়েশা বর্ণনা দিছে, আর কাফের মুশরিকরা হা 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 হি হি কইরা উড়াইয়া দিছে। আমাদের দেশের এই নাস্তিক ব্লগারদের মতন এগুলা বানানো যায়, রূপকথার গল্প
ছলে বলে কৌশলে মিঠা মিঠা কথা দিয়া বুঝানো যায়। আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি যা ওহী করে তাকে জানাই, তার বাহিরে তিনি একটা কথাও বলেন না। আমি আমার হাবিবকে যা দেখাই, যা শোনাই, যা বলাই, তার বাহিরে তিনি কি করেন না। অতএব আমার নবীর বলা কোনো কথার ব্যাপারে তোমরা বিন্দু মাত্র সন্দেহের অবকাশ করবা। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। গন্তব্য এবার উপরের দিকে। গন্তব্য কোন দিকে? সুম্মা দানা ফাতাদাল্লা, আরো নিকটে, আরো কি হাবিব, আল্লাহ আপনাকে মেরাজে নিয়ে যায়। আদম নবীকে আল্লাহ আটকায় দেয়, ইয়াহইয়া ঈসাকে আটকায় দেয়, ইউসুফ নবীকে যাওয়ার অনুমতি দেয় না, ইদ্রিস নবীকে আটকায় দেয়। মুসা বলেন রব্বি আরিনি, আল্লাহ দরখাস্ত রিজেক্ট করে দিয়ে বলেন লাং তারানি। লাম তাকিদ, নুন তাকিদ, ওলামায়ে কেরাম ডানে বামে দুই তাকিদ দিয়া বলে কখনো দেখা পাওয়ার সম্ভাবনা। আরো জোরে বলেন দেখা পাওয়ার সম্ভাবনা। আর হাবিবের ক্ষেত্রে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা, আপনি যত কাছে এসেছেন হয় নাই, আরো কাছে আসেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে, এত কাছে, দুই ধনুকের মতন এত কাছে, অথবা তার চাইতে সামান্য দূরে। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আল্লাহ তার প্রিয় মাহবুবকে ওহী করলেন সকল জগতের জ্ঞান মেরাজের রাতে সিনায়ে মুস্তাফাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন। যা নবীজি জানতেন না, আগে থেকে অজানা ছিল, এক মেরাজের রাতে কখন কি হবে না হবে, গোটা সৃষ্টি জগতের তামাম জ্ঞান আল্লাহ সিনায়ে মুস্তাফাতে দিয়ে দিয়েছেন। মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা। শেষ পর্যন্ত সব দেখাইলেন ইনদা সিদরাতিল মুনতাহা, এরপরে দেখাইলেন কি সিদরাতুল, আরো জোরে বলেন সিদরাতুল, সিদরাতুল মুনতাহা। এবার একটু শুনেন, এমন বিষয় আমারে দেন আপনারা, মাশাআল্লাহ। আরে এটা বারবার ঢুকে যায় কেন? আচ্ছা, আল্লাহ আল্লাহ, একবার দুরূদ শরীফ পড়েন তো। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দোনা ফিদা করো তেরে নাম पे जा फिदा ना बसे की जा दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, करो क्या करो रो जहां नहीं बलागा। এই গাছের মধ্যে আমাদের সকল মানুষের বায়োডাটা আল্লাহ ওখানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? ফিঙ্গারপ্রিন্ট চিনেন? এটা কথা কইয়েন না। ফিঙ্গারপ্রিন্ট ছাড়া পাসপোর্ট করা যাবে, এনআইডি কার্ড, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড করা যায়, ফিঙ্গারপ্রিন্ট। আমরা উর্কিচরের বাসী, এইখানে মাহফিলে আছি ধরেন 10,000 মানুষ, আমাদের ফিঙ্গারপ্রিন্ট কি এক? মানুষের শরীরে কয়েক প্রকারের আইডেন্টিটি থাকে। ফিঙ্গার, জিহ্বা, আইরিশ দেখবেন চোখ নেয়, জিহ্বা, হাত, একজন মানুষের সাথে আরেকজনেরটা মিলে। আধুনিক বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্ট পাইছেন কই? আমার কাছে আসেন, আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে সূরা কিয়ামার মধ্যে বলে দিবেন আয়াহসাবু আল্লান নাজমা'a ইদামা, কিয়ামতের দিন তগরে ধর্ম কি দিয়া জানোস? আল্লাহ কয় ফিঙ্গারপ্রিন্ট দিয়া। সূরা কইবেন না? কিয়ামতের দিন বাইর করব কি দিয়া? পালায়া যাইবা কই? কেউটা দিয়া কেউটা বাইর হয়ে যাওয়ার সুযোগ। ফিঙ্গার লক আছে, ফিঙ্গার লক দিয়ে আল্লাহ ধর্ম কিয়ামতের দিন কই যান? সোনার চাঁদ এদিকে আসেন। পালাবার কোনো উপায় থাকবে? হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন
من الأحوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم দয়াল নবীর শাফাআতের কান্ডারির চাহিদা আমরা আমাদের হৃদয়ে তামান্না নবী গো আমাগো নামাজ যেই তালের নামাজ আঙ্গো মাশাআল্লাহ দিলে এই নামাজ দিয়ে আবার যান না এশার নামাজে খারোয়া ইমাম সাহেবরে লোকমা দিছে আল্লাহু আকবার ইমাম সাহেব নামাজের সালাম ফিরাইয়া কয় লোকমা দিছে কেডায় কেউ হাত তোলে না হাত তোলেন ডরে ডরে এক হাত দিয়া ধইরা আরেক হাত তুলছে আমি কেউ লোকমা দিল না আমনে লোকমা দিলেন ঘটনাটা কি কয় সবাই সামনে বলা যাবে না টেকনিক্যাল প্রবলেম আছে কই তাইলে খাস কামরায় চলেন হুজরাই লয়ে গেছে কই কিও কেউ লোকমা দিল না আপনি লোকমা দিলেন কেন কই হুজুর মনে কিছু নিয়ান না একটা ঘটনা আছে কই কেউ একটা এতগুলা মানুষ নামাজে দাঁড়াইলো কেউ ভুল বুঝলো না আমি রাকাত কম পড়ছি আপনি কেমনে বুঝলেন হুজুর মদুনাঘাট বাজারে আমার 4টা দোকান আছে সারা দিন বেচা বিক্রি কইরা আপনার পিছনে এশার নামাজ পড়ি 4 রাকাতের ভিতরে 4 দোকানের হিসাব মিলাই ডেইলি আজকে 3টা মিলছে একটা মিলে নাই বুঝছি 1 রাকাত কম পড়ছেন এই নামাজ দিয়ে আবার জান্নাত রোজা তো মাশাআল্লাহ দিলে সারা দিন গেছে গা জোহরের পরে যেই বাজারে গেছেন পেঁয়াজুর গন্ধ নাকে আইতে দেরি রোজা শেষ আর মাশাআল্লাহ পর্দানিশিন দোকান আসেনি উরকিচর রমজান মাসে পর্দানিশিন দোকান নাই মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক হ্যাঁ আমাগো ঢাকাতে অনেক পর্দানিশিন দোকান আছেন রমজানে জনমের খাওয়া খাইছে এই শয়তানে খাইয়া টিস্যু দিয়া মুখটা মুচ্ছা এরপরে যে পর্দা ফাঁক করে আগে দেখছে কেউ আসেনি এমন ভাবে বাইরে হচ্ছে মনে 3 দিনের অনাহার বার হয়ে গেছে আচ্ছা কম তো আর কেউ না দেখলেও দেখছে কেডা আল্লাহ কি কোরআনে কি কয় জানেন আয় হায় রে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর কিছু কওয়া লাগবো না কিছু করাও লাগবো না তোর কলবের ভিতরে কি চিন্তা চলে তুই করার আগে আমি সব জানি আসেনি এরকম এটা বাদ হজ করে এসে মাশাআল্লাহ ভালো হাজী সাহেব বাংলাদেশ বিমানবন্দরে নেই মা আরেকজনের জমজম নিজের মনে করে নিছে গা হজ শেষ আসেনি মসজিদে গিয়ে আমনে ছাতিটা কেমনে রাখছেন উনি দেখছে সবাই নামাজ 4 রাকাত উনি 3 রাকাতের বেলা সালাম ফিরায়া মাশাআল্লাহ বেডাইতের মতন ওনার ছাতি নিজের মনে করে লই আয়া পড়ছে আবার জিগাইলে কয় জান্নাতে যাইবেন নি 2 হাত না পারলে দোনো পাও তুইলা হইয়া বইয়া থাকে হ্যাঁ জান্নাতে যাব আমি বাবা গো যেই আমল আমাগো এই আমল দিয়া জান্নাতে যাওয়ার আশা করেন না শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছে জানেন ইয়া আকরামাল খালকি মালিমান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি জান্নাতে যাওয়া না যাওয়া ইবাদতের উপরে নির্ভর করবে নয় আয় রব্বে কাদির তোমার কুদরতের দয়ার উপরে নির্ভর করবে কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না আর নবী কইতেছে জান্নাতে কে যাইবো যাইবো না আমি মেরাজের রাইতে সিদরাতুল মুনতাহায় তালিকা দেইখা সব ডাটা লই আইছি নবী আয়েশা আবার কইয়া দিছে আমার উম্মতের মধ্যে বিনা হিসাবে জান্নাতে যাবে 490 কোটি 70,000 কত হাজার 70,000-এর প্রত্যেকের সাথে আবার 70,000 কইরা গুণ দিয়া বাড়িতে গিয়ে হিসাব করেন 490 কোটি নবী 1,500 বছর আগে কইয়া দিছে ফাইনাল ডাটা নিয়ে আইছি বিনা হিসাবে জান্নাতে যাবে 490 কোটি আচ্ছা এই যে 490 কোটি যাইবো গা এরপরে আর নাই হাফেজে কোরআন নিব কয়জন কইরা কথা কন না কয়জন 10 জন করে হাফেজে কোরআন নিবে কয়জন কইরা আলেমরা নিবে 40 জন 70 জন কইরা সুবহানাল্লাহ কয় না হাফেজ নিবে কয়জন আলেম 40 জন অথবা 70 জন এরপরেও যাইতে যাইতে বাদ থাকবো না সুলতানুল আরিফিন বায়াজিদ বুস্তামি দাঁড়ায় যাবেন
গরিবুল্লাহ শাহ দাঁড়ায় যাবেন, মিসকিন শাহ দাঁড়ায় যাবেন, বুয়ালি শাহ কালামদার দাঁড়ায় যাবেন, শাহ জালাল দাঁড়ায় যাবেন। আমার নবীর উম্মতের এই মেজর গুলা দাঁড়ায় যাবে কিয়ামতের দিন। ওনাদের সংখ্যা কি কম না বেশি? শাহিনশাহী শ্রীকুট দাঁড়ায় যাবেন, বাজি কিবলা তৈয়ব শাহ দাঁড়ায় যাবেন, খাজা চৌরবি দাঁড়ায় যাবেন, আজিজুল হক শের বাঙ্গালা দাঁড়ায় যাবেন, আহমদুল্লাহ গৌসে মেজবান্ডার দাঁড়ায় যাবে, বাবা ভান্ডারী দাঁড়ায় যাবেন, ওসি গৌসুল আজম দাঁড়ায় যাবেন। এ মাত্র মেজরের র‍্যাঙ্ক চলতেছে, এর উপরে এখনো লেফটেন্যান্ট কর্নেল, এখনো গৌসে আজম বাকি আছে। गरीब नवाज अभी भी बाकी है, दाता अली हुजवीरी अभी भी बाकी है, कुतुबुल मिल्लत वद्दीन ख्वाजा मौला कुतुबुद्दीन बाकी है, अभी बाबा फरीदुद्दीन बाकी है, बाबा निजामुद्दीन बाकी है। ওনারা তো এখনো বাকি আছে। আরে এদের তালিকা শেষ করেন না, অসুবিধা তো নাই। ইমামে আজম বাকি আছে, শাফিঈ বাকি আছে, আহমদ ইবনে হাম্বল বাকি আছে, ইবনে মুবারক বাকি আছে, বুখারী বাকি আছে, মুসলিম বাকি আছে, এখনো তিরমিজি রয়ে গেছে। এই সব মনে করেন শেষ, এখনো শেষ হয় নাই। আব্দুর রহমান ইবনে আউফ বাকি আছে, তলহা জুবাইর বাকি আছে, বিলাল বাকি আছে। সব যখন শেষ, নবী বলবে উম্মত কি এখনো বাকি আছে? আবু বকর সিদ্দিক বলবেন ইয়া রাসূলুল্লাহ চিন্তা নাই, আবু বকর এখনো বাকি আছে। ফারুক আজম বলবে ইয়া রাসূলুল্লাহ উসমান আছে এখনো, আলী বাকি আছে, হাসানও বাকি, হুসাইনও বাকি, আমির হামজাও বাকি। ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, পাগলদেরকে তুই আজকে জান্নাতে যাওয়া হবে না। সব যাইতে যাইতে যখন বুড়া বুড়া বাকি থাকবে, আবু বকর ওমরকে নবী সামনে বাড়ায়া দিয়ে বলবে মুরব্বিদেরকে তোমরা নিয়ে যাও। আরে হতভাগা উম্মত রে, নবীর বিরোধিতা করিস না। সব চলে যাওয়ার পরেও যদি কিছু বাকি থাকে, আমার নবী বলেন এই পাগল থুইয়া আমি নবী যাব না। আল্লাহু আকবার বলেন। এমন নবীর বিরোধিতা তুমি কেমন করে করো রে উম্মত? তুমি কেমন করে বলো নবী কিছু করতে পারে না? আরে তুই না কইলি কিছু করতে পারে না। আমার আল্লাহ কয় নবীরে আমি জান্নাতুল মাওয়া দেখাইছি, যাবি কই? এটা আগে দেখায় আনছি। সিদরাতুল মুনতাহা নবীরে দেখায় আনছি। মেরাজ থেকে আইসা নবী কয় সিদরাতুল মুনতাহার পরে জান্নাতে গেলাম। জান্নাতে যাওয়ার পরে পারমুনি, আর সময় পামুনি, 12:30 বাজেও। আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, মেরাজ কিন্তু মাত্র শুরু হয়েছে। মদিনার নবী বলেন আসমান থেকে শুরু করলাম, কাবা থেকে শুরু করলাম, বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আমাকে একটা গ্র্যান্ড রিসেপশন দেওয়া হলো, ওয়েলকাম সেরিমনি দেওয়া হলো। আমার ওয়েলকাম সেরিমনি প্রোগ্রামের মধ্যে যায় দেখি 1,02,24,000, মতান্তরে 3,36,000। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সবাই কাতার ধইরা দাঁড়ায়া আমাকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষমান। নামাজের ঘোষণা আসতে দেরি। আমি যে ইমামুল আম্বিয়া, সকল নবীদের নবী, এইটারে আল্লাহ প্রমাণ করলেন মেরাজের রাতে। সকল নবীরা আল্লাহ উম্মত বানায়া দিল, আর আমি মদিনার কামলিওয়ালারে সকল নবীদের ইমাম বানায়া দিল। ও জগতের মুসলমান, তোমার আকল কি এখনো খুলবে না? কেমন করে তুমি তোমাকে নিজের মতন নবীর মতন বলো? আহারে মুসলমান, তোমার মাথায় কি বুঝ এখনো আসবে না? আমি আর কিভাবে বললে আপনারা বুঝবেন? আমরা যার উম্মত তিনি কে? নবী। আমরা যার উম্মত তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? নবী রাহমাতুল্লিল। আরে আরো জোরে, নবী রাহমাতুল। সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107, পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 10। আল্লাহ কোরআনের মধ্যে এলান দিচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে রহমত বানায় পাঠাইলাম। ও মদিনার নবী, আপনার রহমত বানায়া পাঠাইলাম। আপনার রহমত তারা মানতে চায় না, কত বড় কপাল পোড়া। আপনারে বানাইলাম নবী, তাদেরকে বানাইলাম উম্মত। নবী হইলেন নবী, আমরা কি? আওয়াজ দিয়ে বাজান, আমরা কি? ছোট্ট কথায় অনেক কিছু বুঝার আছে। নবী উম্মত শব্দ কয়টা? আরো জোরে।
উচ্চারণগতভাবে শব্দগতভাবে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে নবী আর উম্মত কি শুনতে এক, লিখতে এক, শব্দ দুইটা আলাদা। জোরে বলেন না, শব্দ দুইটা। নবী নবী, উম্মত লিখতে এক নয়, বলতে এক নয়, শব্দ এক নয়, অর্থ এক নয়। তার মানে নবী বস্তু, উম্মত বস্তু এক নয়। নবী নবী, নবী নবী, উম্মত উম্মত। নবী উম্মত নয়, উম্মত নবী নয়। উম্মত কেউ কোনোদিন নবীর মতো নয়। নবী আমাদের মতো নয়, এটা বোঝানোর জন্য কোনো দলিল লাগবে? নবী আর উম্মত দুইটা শব্দই যথেষ্ট। নবী উম্মত এক। আরো সহজ করে বুঝাই, আর কেমনে বুঝাবো? ইমাম সাহেব আছেন আমার এইদিকে? ইমাম সাহেব আছে মাশাআল্লাহ, নামাজ পড়ায় না? আওয়াজ দিয়ে নামাজ পড় না। হুজুর আপনার নিয়ত আর মুসল্লিগণ নামাজের নিয়ত কি এক? আপনি পড়েন আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুরু, আর আপনারা পড়েন ইক্তাদাইতু বিহাদাল। এই ইমামের পিছনে আমরা ইক্তাদা করিলাম, নিয়ত এক। ইমাম মুসল্লি এক কাতারে খাড়ায় নাকি ইমাম আগে দাঁড়ায়? इमाम हमेशा आगे होते हैं, मुसल्ली पीछे होते हैं। ना इमाम मुसल्ली की तरह होते हैं, ना मुसल्ली इमाम की तरह होते हैं। इमाम आगे मुसल्ली पीछे, इमामेर सम्मान बेशी, मुसल्ली पिछने। इमाम और मुसल्ली शब्देও एक ना, बस्तुও एक ना, বাস্তবেও এক না, চিত্রও এক না, প্রেক্ষাপটও এক না। জায়গার মধ্যে দুইজন ভিন্ন, দুইজনের নিয়ত এক। ইমামের মর্যাদা মুসল্লির মর্যাদার চাইতে, মুসল্লির মর্যাদা কম। শব্দটা শুনতে অসুন্দর দেখায়, এই জন্য আমি টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করেছি। মুসল্লিদের চাইতে ইমামের মর্যাদা বেশি, মুসল্লিদের কম আমি এইটা বলি নাই। কারণ মুসল্লিদের মধ্যে এমন মুসল্লিও থাকতে পারে কুতুবুল ওয়াক্ত। কথা কন না কেন? এই জন্য শব্দ চয়ন খুব সাবধানে, মুখে যা আসে খালি তাই কইেন না। নবীর ব্যাপারে ঠেলা দিয়া কয়লায়, কোন নবী কি আর এক দুই পড়তে পারতো? হ্যাঁ, নবী তো মূর্খ আছিল। তো আপনি কি আমি মুহাদ্দিস কেমনে হইলেন হাদিস পড়া? ওহে গাধারাম, তুই হাদিস পেলিস কোথায়? মুহাদ্দিসিনে কেরাম কয় নবী যা বলে তাই হাদিস। ওহে গাধারাম, তুই যে কোন আমি মুহাদ্দিস হয়েছি, নবী কিচ্ছু পড়তে পারিনি তাই নবী মূর্খ ছিনু? ওহে গাধারাম, হ্যাঁ তুই মুহাদ্দিস হইলু কাবা করে, এখন বলে হাদিস পড়ে। তো হাদিস হলো কোথা থেকে? হাদিস শুনছেন না আপনারা? হাদিস কয় প্রকার? কয় প্রকার? জোরে জোরে কয় প্রকার? আওয়াজ দিয়ে গলা দিয়ে বলেন কয় প্রকার? এক নাম্বার আমার মুখে মুখে বলেন কওলি, জোরে বলেন কওলি, ফি'লি, তাকরীরি। কওলি, ফি'লি, তাকরীরি। এক নাম্বার হাদিস, নবী যা বলেছেন। আমার নবী দুই জবান দিয়ে, দুই ঠোঁট দিয়ে যা বলেন হাদিস হয়ে যায়। আমার নবী হাত পা মুবারক দিয়ে যা করেন, ফি'লি, ফাআলা ইয়াফআলু আফআল, ক্রিয়া কর্ম, আমার নবী যা করেন হাদিস হয়ে যায়। তিন নাম্বারটা আরো ডেঞ্জারাস, তাকরীরি। নবী বলেও না, নবী করেও না, নবীর সামনে কেউ কিছু বলে বা করে, নবী না করে নাই, এইটাও হাদিস। যেই নবী বললে হাদিস হয়ে যায়, যেই নবী করলে হাদিস হয়ে যায়। আপনি আমি কিয়ামত পর্যন্ত চিল্লাইলে হাদিস হইব? এক হইলেন কেমনে? কথা কন না। এই জন্য কথাবার্তা বলার আগে একটু হুঁশ জ্ঞান করে কইবেন কোন নবীর ব্যাপারে কি কইতেছেন। দুনিয়ার ইমাম আর মুসল্লির মর্যাদা এক না। আল্লাহ তো মেরাজের রাতে সকল নবীদেরকে পিছনের কাতারে আইনা আমার নবীর ইমাম বানায়া জগৎবাসীকে প্র্যাকটিক্যাল দলিল দিয়ে দিল। দুনিয়ার কোনো মানুষের মতো নবীর মনে করা তো দূরে থাক, অন্য কোন নবীর মতো আমার নবীরে মনে করিস না। সব মুসল্লি নবী ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল দলিল।
এইবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে ওই পাথরের পাহাড়ের উপরে পাড়া দিলেন, হুজুর চলে গেলেন মেরাজে। মাঝখানে একটা সায়েন্টিফিক কথা বলে যায়, নবী যখন মেরাজ থেকে রিটার্ন ব্যাক করলেন মক্কাতে, উম্মে হানির ঘরের বিছানা গরম, দরজার সিটকিনি নড়তেছে, ওজুর পানি গড়াইয়া পড়তেছে। মাঝখানে সময় চলে গেছে 27 বছর। জোরে কর না। মাঝখানে জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, 7 আসমান, মহাবিশ্ব, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এই যা কিছু আছে, নেপচুন, ইউরেনাস, প্লুটো, মহাবিশ্ব, ধূমকেতু, মহারশ্মি, এই যা কিছু ঘুরতেছে, চক্রমক্র, সবকিছু দেখা আর উপরে চলে গেছে। প্রথম আসমান শেষ করে দ্বিতীয় থেকে শুরু করে একেবারে ষষ্ঠ, তারপরে সপ্তম, মাঝখানে বাইতুল মামুর, সকল নবীদের সাথে মিটিংও কমপ্লিট। এর সবকিছু পাড়ি দিয়া জান্নাত, জাহান্নাম, আল্লাহ কোথায় কি লৌহ কলম সব বানাইছে। এরপরে হইল সুম্মা দানা ফাতাদাল্লাহ। সবকিছু শেষ করে মালিকের লগে দেখা করে যখন আবার আইছে, মাঝখানে সময় চলে গেছে 27 বছর। আইসা দেখে দরজাও নড়ে, বিছানাও গরম, পানিও গড়াইতেছে। দলিল কি? প্রমাণ হবে কিভাবে? বিজ্ঞান প্রমাণ করে দিতেছে। নাম কি? জোরে বলেন না, নাম কি? ঘড়ি। কি দিয়া চলে গো? কথা কন না। কি দিয়া চলে? ব্যাটারি। এখন বাজতেছে রাত 12টা 40 মিনিট 60 সেকেন্ড। ব্যাটারিটা যদি খুলে ফেলি কত মিনিট থাকবে? 12টা 40 মিনিট 60 সেকেন্ড। বলেন 12টা 40 মিনিট 60 সেকেন্ড। ব্যাটারি খুলে ফেললে আর চলবে? আজকে কত তারিখ? 27 তারিখ শুরু হয়েছে। আমি যদি 2025 সালের নভেম্বর মাসের 30 তারিখে আবার ব্যাটারি লাগাই এটারে চালু করি, কোন তারিখ থেকে শুরু হবে? কোন জায়গা থেকে ঘড়ি আবার চালু হবে? 12টা 40 মিনিট 1 সেকেন্ড থেকে আবার শুরু হবে। 41 মিনিট 1 সেকেন্ডে 40 1 সেকেন্ড থেকে শুরু হবে, ঠিক না? টাইম অনুযায়ী শিডিউল কি আগাবে? কথা কইয়া না, আগাবে? কেন আগাবে না? ব্যাটারি, জোরে কর না, ব্যাটারি। ব্যাটারি নাই মানে ঘড়ি চলার ক্ষমতা। জোরে, ব্যাটারি নাই মানে ঘড়ি আর চলার ক্ষমতা। ব্যাটারি আসছে, ঘড়ি আবার, জোরে, ব্যাটারি লাগছে, ঘড়ি আবার। আমার নবী চলে গেছেন, আমার নবী চলে গেছেন, যা যেইভাবে ছিল সব স্টপ। নবী কায়নাতের জান, জমিনের, আসমানের, खुदार खुदाई जगतेर बैटरीर नाम मुस्तफा। बैटरी होने से घड़ी चलता है, बगैर बैटरी से घड़ी नहीं चलता। नबी থাকলে জগৎ চলে, নবী না থাকলে সব বন্ধ। নবী গেছেন, সব বন্ধ। নবী আসছে, ওই সময় থেকে আবার চালু। আল্লাহু আকবার বলেন। মাঝখানে সময় চলে গেছে 27 বছর। সব বাদ, নবী গেছেন কোথায়? আরে জোরে কইয়েন। এবার আল্লাহ কইতেছে, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। মালিকে আপনাকে, আমার বন্ধুরে, আমার দোস্তরে সুন্দর সুন্দর নিদর্শন দেখাইছে। সুন্দর সুন্দর কি দেখাইছে? আমার নবী কয়, জান্নাতে ঢুইকাই 4টা ঝর্ণা দেখছি। জোরে কইয়েন। আমার নবীর একটা ঝর্ণার নাম কই? আমার নবী, এটা বুখারীর হাদিস। আমার নবী বলতেছেন, ইন্না ফিল জান্নাতি বাহরুল মা ওয়া বাহরুল আসল ওয়া বাহরুল লাবান ওয়া বাহরুল খামর সুম্মা তুশাক্কাকুল আনহারু বাদ। আমার নবী বলতেছেন, জান্নাতের মধ্যে নহর আছে 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? একটা হলো পানির নহর, একটা হলো দুধের নহর, একটা হলো মধুর নহর, আরেকটা হলো শরাবান তাহুরান নহর। এরপরে আরো কত কত নদী আছে। এটা কয়া নবী কি কইতাছে জানেন? আমার দিকে তাকান, একটু মনোযোগ। প্রেমের আলোচনা, মেরাজ হলো প্রেমের আলোচনা, কারণ গোটা জিনিসটাই প্রেমের লীলা খেলা। মুনিব কইতেছে, মদিনার কামলিওয়ালা কইতেছে, কই জান্নাতের দরজায় গিয়া জানোস, কই 4টা দরিয়া দেখছি, 2টা ভিতরের দিকে, 2টা বাইরের দিকে। জোরে, 2টা ভিতরে। সাহাবীরা অবাক হয়ে গেছেন, হুজুর জান্নাতের বাইরে নদী? কই হ। হুজুর নাম জানেন? কার বেটা নদী দেখছি, নাম জানুন না? একটার নাম ফোরাত আর একটার নাম নীল। ফোরাত আর নীল জান্নাতের নহর। সুবহানাল্লাহ পড়েন। কই হুজুর জান্নাতের ভিতরের 2টার নাম কি? নবী কয় একটার নাম সালসাবিল আর একটার নাম কাউসার।
আনাস ইবনে মালিক কয় নবী একদিন চুপচাপ বসে রইছে, চোখটা খুইলাই নবী মুস্কি হাসে, ডাক দিয়া কয় নবী হাসেন কে? কয় জিবরাইল আইছিল। আহা, জোরে কোন কে আসছিল? জিবরাইল আসছিল। হুজুর ঘটনা কি? জিবরাইল আসলে কয় আমারও একটা নেয়ামত দিয়া গেছে। কয় কি? কয় জান্নাতের মধ্যে একটা জিনিস আমি দেখছিলাম, দেখা আমার খুব মায়া লাগছিল। এই জিনিসটা যদি আমি পাইতাম, কই ওই দিন মনে মনে চাইছিলাম মালিক ওইটা আমার লাগা বরাদ্দ করে উইল করে ডকুমেন্ট পাঠায়া দিছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলেন, ও জগতের মানুষ, হাউজে কাউসার কেমন জাননি? বুখারীর বর্ণনা, নবী বলেন হাউজি মাসিরাতু শাহর, হাউজে কাউসার এমন হবে মাউহু আবিয়াদুম মিনাল লাবান, আরে হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে বেশি সাদা। ওয়ারি আতইবুম মিনাল মিস্ক, তার গ্রান হবে মিস্ক আম্বরের চাইতে বেশি। ওয়াকিজানুহু কানুজুমিস সামা, আর হাউজে কাউসারের পানি আমার পাগল উম্মতরে খাওয়ানোর জন্য এতগুলো পেয়ালা রাখা হবে। এই পেয়ালা কতগুলা জাননি? সাহাবীরা বলে নবী না জানি না কতগুলো পেয়ালা। নবী ডাক দিয়া মহাবিশ্বের মহাবিশ্বয় মহাকাশের দিকে হাত বাড়ায়া নবী কয়, আকাশের তারা যত, হাউজে কাউসারের পানি খাওয়ার গ্লাস তত। বুখারীর হাদিস। হাউজে কাউসারের পানি খাওয়ার গ্লাস কত? আসমানের তারা। আর আমরা মাশাআল্লাহ দিলে রাস্তাঘাটে যদি কেউ দয়া করে একটা কলস আর একটা পানি দেয়, এইটারে আবার বাইন্দা রাখন লাগে, নাইলে কেডাই আবার নেয়গা। এর কথা কন না কেন? ব্যাংক সবচেয়ে উত্তম জায়গা, ভদ্র জায়গা, ভালো মানুষ যায় লেনদেন করতে। ওই জায়গায় গেলে দেখবেন ডেস্কের উপরে একটা মরা কলম, কলমের মাথার ভিতরে সুতলি দিয়া বান্দা, কেডাই জানি আবার ওই কলমের মুখ খাতায় না। ঠিক নিয়ম। ট্রেনে উঠলে দেখবেন বাথরুমের বদনা সিগল দিয়ে বান্দা, বদনা জানি কেডায় নাগা। নবী কয় রে তোরা টেনশন করিস না, হ্যাঁ না আর নেওয়া নেওয়ার কিছু নাই, তখন লাগে আল্লাহ যা বানায় রাখছে চিন্তাই করতে পারবি না। আল্লাহু আকবার বলেন। তারপরে নবী কি কয় জানেন? কয় জান্নাতের মধ্যে ঢুকা, আমি যখন ঢুকলাম গেটের ডাইন পাশে তাকায় দেখি আলাদা একটা বিশেষ স্পেশাল ঝর্ণা। জিবরাইলে কইলাম কিও? এটা কি আলাদা সুন্দর করে সাজায় টাজায় রাখছে, এইটার নাম কি? জিবরাইল কইতাছে এইটার নাম হইল বারিক। এই ঝর্ণার নাম কি? জিগাইলাম এটা কাগলাইগা কাল্লাইগা? জিবরাইল কইতাছে আমির হামজা, ইমাম হুসাইন, ইমাম হাসান, মাওলা আলী, হযরত ওমর, হযরত ওসমান, ওনাদের মতন হানজালা, ওনাদের মতন দ্বীনের জন্য, ধর্মের জন্য, আপনার জন্য, আল্লাহর জন্য যারা শহীদ হবে, শহীদদের জন্য এটা স্পেশাল। তারা জান্নাতে আসলে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হবে এখান থেকে। নবী কয় তাকায় দেখলাম রে কত সুন্দর জামারুত, সবুজ রঙের পাথর দিয়ে আল্লাহ গম্বুজ বানায় রাখছে, ঝর্ণা থেকে পানি উপচায়া পড়তেছে। জিবরাইল কয় শহীদরা এইখানে থাকবে, সকাল আর সন্ধ্যা তাদেরকে এইখান থেকে খাবার দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘুরায় ঘুরায় আরো কি কি দেখাইতেছে আল্লাহ সূরা বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর শুভ সংবাদ ওই সকল নেককারদের জন্য যারা সৎ কাজ করবে, ঈমান আনার পরে তাদেরকে দেয়া হবে জান্নাত, আর যার পাদদেশ দিয়ে প্রবাহিত হবে ঠান্ডা স্বচ্ছ পানির নদী, সেই পানি থেকে তারা খাবে, তাদের কলিজা শীতল হবে। আর নবীরে নিজের বড় ভাই কইয়া যারা জাহান্নামে যাবেন তাদের জন্য আল্লাহ পানির ব্যবস্থা রাখছে। হ্যাঁ, জাহান্নামে গেলেও খাওয়াইবো। শুইনা জান আমার কাছে আর বিশ্বাস করেন, আরে আমি কি না জেনে কইতেছি, রাহেন এটার দলিল কোরআন থেকে দেই। জাহান্নামে যাওয়ার সাথে সাথে তাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হবে, সেই জাহান্নামের ওয়েলকাম জুস থাকবে পুইজ। গাও হইলে কি বাইর হয়? জান্নাতে নবীর মোহাব্বতে গেলে খাওয়াইবো হাউজে কাউসার, আর জাহান্নামে গেলে দিব পুইজ। কেমন লাগবো? 5 স্টার হোটেলে গেলে দেয় না ওয়েলকাম ড্রিঙ্কস? আল্লাহ কয় জাহান্নামে গেলে আপনি তো ঠেলা দিয়া যাইবেন গা জান্নাতের গেটে, গিয়া দেখবেন রেদওয়ান স্যার, ইমিগ্রেশন অফিসারের নাম কি? আরে সরে কোন কি স্যার?
জান্নাতের ইমিগ্রেশন অফিসারের নাম কি? রেদওয়ান স্যার। আপনার ভিসা আছে, পাসপোর্টও আছে, সবই আছে, ইমিগ্রেশন অফিসার আটকায় দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে, সাইড সিল্লা দিয়ে আইছে, সব ঠিক আছে। ক্রিটিসাইজ করার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। সব ঠিক আছে, আটকাই দিলেন যে ভিসাতে ঝামেলা আছে। কইছিলেন নবী আঙ্গ মতন। কারবালার মাসে কইছিলেন ইমাম হোসেন পারিবারিক কারণে কারবালাতে গেছিল, পলিটিক্যাল কারণে, দিনের জন্য যাই নাই, ভিসাতে ঝামেলা আছে। আপনার কাজ আমার কাছে না, আপনি রেদওয়ান স্যারের কাছে কাজ নাই, আপনার কাজ মালেক স্যারের কাছে। মালেক স্যারের সার্ভিস চেম্বার কোনটা জানেননি? জাহান্নাম। মালেক স্যারের দায়িত্ব কই? রেদওয়ান স্যার বলবে এটা আমার কাজ, আপনি কোন স্যারের কাছে যান? এখন কানতে কানতে যাইবেন মালেক স্যারের কাছে, আমার কি হইব? আর নবীর পাগল, সব ঠিক আছে, এবারে ভুলে গেছে গা মালেক স্যারের কাছে। মালেক স্যার ভাই আপনি এনে আইছেন কি? আপনি রেদওয়ান স্যারের কাছে যান, আপনার ভিসা ক্লিয়ার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তারপরও ডাইনে বামে যেগুলো যাইবো গা, নবী কয় চিন্তার কোনো কারণ নাই, মেয়েরাজে থেকে তো ডাটা আমি নিয়ে আইছি, পালাইয়া যাবি কই? আর আমার লাগে তো কাজ সহজ হয়ে যাইব, কারণ আমার মালিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সব বাইসা বাইর করে দিব। আর আমি নবী আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামা মাহমুদা, মাকামে মাহমুদে দাঁড়ায়া, আর যদি উপায় না দেখি এমন সেজদা দিমু, এক সেজদাতে হাজার হাজার বছর নাই, শত শত বছর নাই, আমি সেজদার মধ্যে পড়ে যাবো। আর আমার কষ্ট দেখলে আমার মালিক আর অন্যদিকে তাকানোর সুযোগ নাই। ডাক দিয়া কি কইব জানেন? হাদিস শোনেন, ইরফা আরাসাকা ইয়া হাবিব। হুজুর মাথা উঠান, মাথা উঠান। ইশফা তুশাফা সাআলনি মা তু'তা। আপনি কিছু চান, নবী কইব চাই। কি চান? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমারে খুশি করতে কিবলা পাল্টাইছিলেন, মনে আছে? বলে হ্যাঁ। বলে আজকে আমাকে খুশি করতে উম্মতকে maaf করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে খুশি করতে কিবলা পাল্টাই দিছিলেন, আজকে আমাকে খুশি করার জন্য উম্মতকে maaf করে দেন। আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদা যখন করছি দিলাম maaf কইরা, ইসফা তুশাফা। আপনি সুপারিশ করতে থাকেন, আমি আল্লাহ maaf করতে থাকি। মাওলায়ে করিম খোদাবন্দে কুদ্দুস আমাদের আজকের মাহফিলের ওসিলায় কামলিওয়ালা নবীর সুপারিশ নসিব করেন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। উরকিচর জনতা সংঘের এই মাহফিল শত শত বছর থাকুক, জাগরুক থাকুক আপনাদের এই চিরসবুজ ভালোবাসা। নবীর প্রেমের বাগান সুসজ্জিত থাকুক। এই লাইট আপনারা শুধু রাস্তায় লাগান নাই, নবীর প্রেমের এই বাতি মৃত মা বাবার কবরে আজকে গিয়ে দেখেন জ্বলতেছে। আল্লাহ আমাদের মা বাবার কবরকে তুমি উজালা করে দাও, মরহুম মরহুমাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। ভাইদের ভালোবাসাকে কবুল করো। দেশি প্রবাসী যে যেখান থেকে খেদমত দিয়েছেন সবাইকে কবুল করুন। মহাকাশ যাত্রা আজকের মতন এখানেই থাক, মুনিব বাঁচায় রাখলে বাকি যাত্রা তখন চলবে, চলতে থাকবে নবী প্রেমের এই আলোচনা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ভালোবাসার এই নজর থাকুক সবুজ গম্বুজের দিকে, যাত্রা চলমান থাকুক মদিনার নবীর দরবারের দিকে। প্রেমের বাগানের এই ভালোবাসায় আমাদের হৃদয় উজ্জ্বল হোক, ভালো হোক আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ, ভালো থাকুক উরকিচ্চরবাসী, ভালো থাকবে প্রিয় সংগঠন উরকিচ্চর জনতা সংঘ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।